সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ সকাল। আজ শ্রী শ্রী শীতলা সপ্তমী ব্রত, ভক্ত চূড়ামণি গোস্বামী তুলসীদাস জয়ন্তী। মাত্র 19 বছর বয়সে 1908 খ্রিস্টাব্দের এই 11ই আগস্ট তারিখে ফাঁসি হয় ক্ষুদিরাম বসু। এইবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজ 26শে শ্রাবণ 1431, ইংরেজির 11ই আগস্ট 2024, রবিবার। আজ সপ্তমী। সূর্যোদয়ের সময় ভোর 5:15, সূর্যাস্তের সময় সন্ধে 6:11। নক্ষত্র সাথী। আজকে জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এরপরে অনুষ্ঠান সূচি বলবার কথা, কিন্তু অনুষ্ঠান সূচি আর কি বলবো, আপনারা তো জানেন যে রবিবারের শরণাগত মানে হচ্ছে শ্রী চৈতন্য দেবের শরণাগত। শ্রী চৈতন্য দেবের জীবনের কথা বলে চলেছি দীর্ঘদিন ধরে। আপনাদের ভালো লাগছে, পাই আপনাদের চিঠিপত্র থেকে পাই। তো আমরা যে জায়গায় এসে পৌঁছেছিলাম যে চৈতন্যদেব বৃন্দাবন যাবেন বলে স্থির করেছেন। বৃন্দাবন যাবেন, এই পথে যেতে যেতে গৌড়ের কাছাকাছি রামকেলি বলে একটি জায়গা, সেইখানে এসে উপস্থিত হয়েছেন। কাছেই গৌড় এবং সেখানে নবাব হোসেন শাহ আছেন। মহাপ্রভু তো সেইখানে নিজের থাকবার জায়গা করেছেন, সকলে ভক্তরা তাকে ঘিরে রয়েছে। এর মধ্যে হোসেন শাহ চর পাঠিয়েছেন, সে খবরটা বলে এনে যা বলেছে তাতে করে না বিপদের কোনো ব্যাপার নেই, এবং হোসেন শাহ বলেছেন যে ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এর মধ্যে দবির খাস এবং শাকর মল্লিক দুজনে মিলে মহাপ্রভুর সঙ্গে দেখা করতে এসেছেন। এই দুজন আসলে তারা হিন্দু, তো তারা দুজনে ওই নবাবের কাছ থেকে এই দুটো পদ পেয়েছেন, উচ্চ পদস্থ রাজকর্মচারী, নবাবের কর্মচারী। তারা এসে মহাপ্রভুর সঙ্গে দেখা করতে এসেছেন। আগে চিঠি লিখেছিলেন নীলাচলে থাকবার সময়, সংসার ত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু মহাপ্রভু বলেছিলেন যে না, দরকার নেই। এইবারে তারা দুজনে এসেছেন। এইখান থেকে আমরা শুরু করব আমাদের আজকের শরণাগত। রবিবারের শরণাগত শুনছেন 92.7 বিগ FM এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শাকর মল্লিক আর দবির খাস, এই দুজনের সঙ্গে মহাপ্রভুর দেখা হলো। দুই ভাই। তো তারা মহাপ্রভুর পায়ে পড়ে বলছেন যে প্রভু, প্রভু তুমি তো পতিত জনের উদ্ধার করতেই এসেছো, তুমি জগাই মাধাইকে উদ্ধার করেছো। না, জগাই মাধাইয়ের সঙ্গে আমাদের তফাৎ আছে। জগাই মাধাই ব্রাহ্মণ কুলে জন্মেছিল, নবদ্বীপে তারা বাস করত, পুণ্যভূমি নবদ্বীপ। তারা নিচু স্তরের মানুষের সেবায় প্রত্যক্ষভাবে যুক্ত ছিল না, বা নিজ সাধনের মধ্যেও ছিল না। তারা শুধু পাপী ছিল, নানান রকমের পাপাচার করেছে। তারা অসৎ সঙ্গে যুক্ত হয়ে থেকেছে, তারা মদ খেত, দুরাচারী, আরো নানান রকমের সমস্ত পাপকর্ম করত। কিন্তু তোমার পবিত্র নামের প্রভাবে তাদের সমস্ত পাপ ও রাশি ভস্মীভূত হয়ে গেছে। সেই জগাই মাধাইয়ের জন্য যা করেছো, আমাদের মতো মানুষের জন্য তুমি তাই করো। আমরা যবন আশ্রিত প্রভু, আমাদের পাপের কোনো সীমা নেই, সেই আমাদের তুমি রক্ষা করো। এই বলছেন। এখনো পর্যন্ত তারা দবির খাস এবং শাকর মল্লিক। কিন্তু এইটা মনে রাখতে হবে যে তারা কিন্তু বিদ্যা, ভক্তি, বুদ্ধি বলে পরম প্রবীণ, তবু আপনারে মানে তৃণ হতে দিন। তারা পণ্ডিত লোক, দুজনেই খুব পণ্ডিত লোক, সেটা আমরা পরে জানতে পারবো। যারা জানি তারা তো জানি। তো মহাপ্রভু বলে না 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 না, ছি 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 ছি, এ কি করছো তোমরা? এই সমস্ত দীনতা ছাড়ো। তোমাদের দীনতা দেখলে আমার মন খারাপ হয়ে যাবে, অন্তর ব্যথিত হয়।
তোমরা আমার নিত্য দাস। তো মহাপ্রভু এদের দুজনের মাথায় হাত রেখে বললেন যে আজ থেকে তোমাদের নতুন নাম হলো। কি নাম? এই নাম আমাদের সকলের কাছে খুব পরিচিত। একজনের নাম হলো রূপ, আর একজনের নাম হলো সনাতন। দুই ভাই, রূপ সনাতন। বলেন দৈন্য ছেড়ে দাও, দৈন্য ছেড়ে দাও, নিজেদের এত দিন বলে ভেবো না। দেখে মনে হলো মহাপ্রভু যেন তাদের দীক্ষা দিলেন, তাদের নিজের করে নিলেন। তিনি ভক্তদের বললেন যে দেখো, আমার গৌড়ে আসার কোনো দরকার ছিল না, শুধু এই দুই ভাইকে দেখবো বলে এসেছি। তোমরা আমার সঙ্গে দেখা করতে এসে খুব ভালো করেছো। মনে কোনো ভয় রেখো না, যাও ঘরে ফিরে যাও। তো এই দুই ভাই তারা মহাপ্রভুর কাছে সংসার বন্ধন থেকে মুক্তির উপায় জানতে চাইলেন। মহাপ্রভু কি বললেন? বললেন তোমার হৃদয়ে যদি পুষ্প ফুটে ওঠে তখন জগৎকে অসাড় বলে মনে হয়, মায়াময় বলে জ্ঞান হয়, তখন তুমি জগৎকে তুচ্ছ করতে পারবে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। রবিবারের শরণাগত, শ্রী চৈতন্য দেবের শরণাগত। সাকর মল্লিকার দবির খাস, এই দুজনে রূপ আর সনাতনে পরিণত হলেন। মহাপ্রভু তাদের এই নতুন নাম দিলেন, তাদের আশীর্বাদ করলেন, আর ভক্তদের বললেন যে তোমরা এই যে নতুন দীক্ষা পেয়েছে রূপ আর সনাতন, এদের কৃপা করো। মানে সবাই মিলে রূপ সনাতনকে স্বীকার করে নিলেন। সবাই হরিবোল 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 করতে লাগলো এবং মহাপ্রভুর কৃপা লাভ করে রূপ সনাতন ধন্য হলো। মহাপ্রভু তাদের আলিঙ্গন করলেন। এদের মধ্যে সনাতন, তিনি খুব সাধনার একটা উচ্চ স্তরে আরোহণ করেছিলেন। মহাপ্রভু তাকে বললেন যে তুমি নিশ্চয়ই বৃন্দাবনের লোক, আমি তোমার সঙ্গে মথুরা যেতে চাই। তুমি বৃন্দাবনের লুপ্ত তীর্থ যে সমস্ত, সেগুলো প্রকট করবে, বৃন্দাবনের সেই সমস্ত জায়গা আমাকে চিনিয়ে দেবে। তো সনাতন এবার ফিরে যাবেন। তার আগে তিনি মহাপ্রভুকে কি বললেন বলবো আপনাদের। তার আগে একটু গান শুনে নেব 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো সনাতন তো এবার চলে যাবেন। চলে যাবার আগে তিনি বলছেন যে প্রভু, আমি 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 এইটা জানি যে গৌড়ের নবাব তোমাকে ভক্তি করেন, তবু আমার কথায় বিশ্বাস করে তুমি ঠিক করো যে এখানে থাকা তোমার উচিত হবে না। তুমি তো তীর্থযাত্রায় যাচ্ছ, নির্জন বৃন্দাবনে যাচ্ছ, তুমি এত লোকজন নিয়ে সেখানে গিয়ে কি করবে? রূপ সনাতন তো নবাবের প্রশাসনিক পদে একেবারে উচ্চ পদস্থ রাজকর্মচারী। ফলে সেই সময় দেশের অবস্থা, মহাপ্রভু যে পথ দিয়ে যাবেন বৃন্দাবনে, সেই বৃন্দাবনে যাবার যে পথ, তার অবস্থা, সেগুলো খুব ভালো করে তিনি বা তারা জানতেন। সে পথটা মোটেই নিরাপদ নয়। আসলে বৃন্দাবনে যাবার পথে অনেকগুলো জায়গা রয়েছে, অনেকগুলো রাজ্য রয়েছে যেগুলো মুসলমান শাসনাধীন। তাতে কোনো অসুবিধে নেই। হোসেন শাহ তো মুসলমান, তিনি তো মহাপ্রভুকে বন্দনা করেছেন, তিনি তো মহাপ্রভুর পক্ষেই দাঁড়িয়েছেন, সৈন্যদের আদেশ দিয়েছেন যাতে মহাপ্রভুর কোনো রকম অমর্যাদা বা ক্ষতি ইত্যাদি ইত্যাদি না হয়। সে তো ঠিক আছে, কিন্তু কতকগুলো জায়গা আছে উগ্রতা সবসময় তো খারাপ, সব ধর্মের ক্ষেত্রে খারাপ। তো সেই উগ্র মুসলমান শাসনাধীন রাজ্যের মধ্যে দিয়ে, সেখান দিয়ে এত হিন্দু সন্ন্যাসীদের দলবদ্ধ হয়ে যাওয়াটা ঠিক হবে না। একটু ইতিহাসের কথা বলি আপনাদের। দিল্লিতে তখন লোদি বংশের শাসন চলছে। তো একজন দিল্লির সুলতান বলে নির্বাচিত হয়েছেন, তিনি নিজের নাম দিয়েছেন সেকেন্দার লোদি। সুলতানির তাকতে বসেছেন। সেকেন্দার লোদির মা ছিলেন হিন্দু। সেই জন্যে সেই সময়ে যারা তাকতের চারপাশে যারা প্রভাবশালী মানুষ, তারা বলছেন না, ও সাচ্চা মুসলমান নয়।
মানে যেরকম হয় আর কি, ধর্মীয় ব্যাপার নিয়ে যারা গোঁড়া তারা যেরকম করেন সেই রকম, যে ও তো সাচ্চা মুসলমান নয়, তাহলে ও ইত্যাদি ইত্যাদি নানান রকম ষড়যন্ত্র হচ্ছে। ফলে সেকেন্দার লোধি তাকে তো প্রমাণ করতে হবে যে না আমি সাচ্চা মুসলমান। সাচ্চা মুসলমান প্রমাণ করতে গেলেই, আমি যে কোনো বিষয়ে সাচ্চা এটা প্রমাণ করতে গেলেই আমাকে খানিকটা গাজোয়ারি করতে হয়। তো সেকেন্দার লোধির সেই গাজোয়ারিটা কি? সেটা হচ্ছে যে ওই আমি খুব হিন্দু বিদ্বেষী, আমি হিন্দুদের একেবারেই পছন্দ করি না বলে এরকম সব নানান জায়গায় ভয়ঙ্কর অত্যাচার ইত্যাদি ইত্যাদি করলেন। মানে কতগুলো নিয়ম করলেন যে যমুনার ঘাটে স্নান এবং সন্ন্যাসীদের মাথা ন্যাড়া করা নিষিদ্ধ। হিন্দু প্রীতির জন্য 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন। যেরকম ধর্মান্ধরা হয় আর কি, সেই রকমই ধর্মান্ধ একজন শাসক। তো সেখান দিয়ে যাওয়াটা সনাতন বলছেন যে আমি অন্তত মনে করছি না যে খুব নিরাপদ হবে প্রভু। 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত শুনছেন, মহাপ্রভুর শরণাগত। ফিরে আসছি গানের পর। শরণাগত অনুষ্ঠানে শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের শরণাগত। তো সনাতন তো বলেছেন যে আপনি ওই পথ দিয়ে যাবেন না, ওই পথটা খুব নিরাপদ নয় একেবারেই। তো পরদিন ভোর থাকতে থাকতেই মহাপ্রভু রামকেলি গ্রাম ছেড়ে যাত্রা শুরু করে রাজমহলের কাছে কানাই নাটশালে এসে উপস্থিত হলেন। গ্রামের একটা টিলার ওপরেই কানাই লালজির মন্দির। এর আগে মহাপ্রভু এখানে এসছেন, এখানে এসেছেন ওই মহাপ্রভু যখন বাবার পিণ্ডদান করবার জন্য গয়ায় গিয়েছিলেন। ফেরবার পথে কানাই নাটশালের সেই পাহাড়ের চূড়ায় শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছিলেন। তো এই রামকেলি গ্রাম হচ্ছে গঙ্গার এক পাড়ে, অন্য পাড়ে হচ্ছে কানাই নাটশাল। তো সেখানে রাধাকৃষ্ণের যুগল মূর্তি রয়েছে। মহাপ্রভু সেই রাত কানাই নাটশালে থেকে গেলেন এবং সারা রাত ধরে ভাবলেন যে সনাতন যেটা বলেছেন সেইটা মানা উচিত বোধ হয়। না না, এই সময় এত লোকজন নিয়ে যাওয়া দেখে প্রথম কথা মানুষজন কে কি বলবে না বলবে, তাছাড়া বৃন্দাবনে নির্জনতা নষ্ট হবে, পথে বিপদ আছে, মথুরায় যাওয়াটাও ঠিক হবে না, সকলের কোলাহল, একাগ্রতা ক্ষুণ্ণ হবে, রসভঙ্গ হবে। তিনি যে কারণে কৃষ্ণের দর্শন করবার জন্য, কৃষ্ণ স্বাদ উপভোগ করবার জন্য যেতে চাইছেন, সেইটা হবে না। না, মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন যে বৃন্দাবনে গেলে বড় জোর একসঙ্গে নিয়ে যাবেন। তো পরদিন সকালবেলা গঙ্গা স্নান সেরে এসে ভক্তদের বললেন যে না, আমি বৃন্দাবনে যাব না, আমি নীলাচলে ফিরে যাব। এবং রূপ সনাতনের মধ্যে শক্তি সঞ্চার করে দবির খাস এবং সাকর মল্লিককে রূপ সনাতনে পরিবর্তিত করে মহাপ্রভু নীলাচলে ফিরে যাচ্ছেন। এদিকে রূপ গোস্বামীর কথা বলি। রূপ গোস্বামী মহাপ্রভুর অনুপ্রেরণা লাভ করে সেই রামকেলিতেই থেকে গেলেন। অসাধারণ সমস্ত বৈষ্ণব সাহিত্য রচনা করেছেন তিনি, অসাধারণ সমস্ত শাস্ত্র গ্রন্থ রচনা করেছেন। বস্তুত বৈষ্ণব সাহিত্য নিয়ে, বৈষ্ণব তত্ত্ব নিয়ে যারা পড়াশোনা করেন তাদের রূপ গোস্বামীকে এড়িয়ে যাবার কোনো রকমের কোনো রাস্তা নেই। তো মহাপ্রভু রামকেলি থেকে ফেরবার পথে শান্তিপুরে এসে অদ্বৈত আচার্যের গৃহে আছেন। ভক্তদের অনুরোধে সেখানে 2 দিন থাকবেন, ভক্তরা সকলে সেখানে আছেন। তো সেখানে মহাপ্রভু মুরারি গুপ্তকে বললেন, আচ্ছা মুরারি গুপ্ত, তুমি 8টা শ্লোকে নাকি রামায়ণ রচনা করেছো, 8টা শ্লোকে, তো পড়ো শুনি। তা মুরারি পড়লেন। 8 শ্লোকে তিনি রামচন্দ্রের কাহিনী, তার মহিমা বর্ণনা করেছেন। মহাপ্রভু শুনে খুব খুব আনন্দ হলো। তার বললেন, আহা মুরারি, আশীর্বাদ করি জন্ম জন্ম যেন তুমি রামদাস হয়েই থাকো। তো মহাপ্রভু ভক্তদের নিয়ে বসে আছেন, একজন কুষ্ঠরোগী তার সঙ্গে দেখা করতে এসেছে। কুষ্ঠরোগী, সে কোনোভাবে শ্রীবাসকে অপমান করেছিল। তো মহাপ্রভুর কাছে এসেছে, সে এসে বলেছে যে আমি
আমি এই রোগ ও যন্ত্রণা সহ্য করতে পারছি না প্রভু, এর চেয়ে মৃত্যু আমার অনেক ভালো। আমি তো শুনেছি জীবকে ত্রিতাপ ও দুঃখ থেকে মুক্তি দেওয়ার জন্যই তুমি আবির্ভূত হয়েছ। তুমি ভগবান, কৃপাময় ভগবান, তুমি আমাকে উদ্ধার করো। তো মহাপ্রভু তার দিকে ফিরে তাকাচ্ছেন না পর্যন্ত। কেন তাকাচ্ছেন না? কি হবে তার? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এই ঘটনা বলবো গানের পর। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সে কি কুষ্ঠরোগী তো এসে কান্নাকাটি করছে, বলছে তুমি বিপদ তারণ, তুমি আমাকে তরিয়ে দাও। তো মহাপ্রভু তার দিকে তাকাচ্ছেন না। তারপরে বললেন যে কি ভেবেছ কি তুমি? অনন্ত রৌরব নরক তোমার জন্য অপেক্ষা করে আছে। শ্রীবাস আমার প্রিয়তম ভক্ত, তাকে তুমি আঘাত করেছ। তো কুষ্ঠরোগী একেবারে কেঁদে আকুল হয়ে মহাপ্রভুকে বলছেন যে সাধুর স্বভাব তো ধর্ম দুঃখীরে উদ্ধারে, কৃত অপরাধীকেও সাধু কৃপা করে, আমি তোমার কৃপা পাবো না প্রভু? তুমি ভগবান, তুমি উপেক্ষা করলে আমি কার কাছে যাব? তুমি আমাকে আশ্রয় দাও। আমি 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 কেমন করে কি করলে আমার প্রায়শ্চিত্ত হবে, তুমি আমাকে বলে দাও। তো মহাপ্রভু তাকে বললেন, এক হাতে ভগবানের সেবা, অন্য হাতে নিপীড়ন। যাও শ্রীবাসের কাছে যাও, একমাত্র সেই পারে তোমার সমস্ত অপরাধ মার্জনা করতে। এই যে কাহিনীটা, এরকম অনেক কাহিনী আছে। মহাপ্রভুর নির্মমতা, নিষ্ঠুরতার অনেক কাহিনী আছে। মানে আমরা নির্মমতা শব্দটা, নিষ্ঠুরতা শব্দটা যে অর্থে ব্যবহার করি সাধারণত, আপনারা বুঝতেই পারছেন আমি সেই অর্থে ব্যবহার করছি না। কিন্তু সত্যিকারের পাপকে প্রতিহত করবার জন্য, অন্যায়কে প্রতিহত করবার জন্য যদি কঠোর হতে হয়, যদি তার জন্য নিষ্ঠুর হতে হয়, মহাপ্রভু কিন্তু তাতেও রাজি। প্রেম মানেই কিন্তু সম্পূর্ণ গলে যাওয়া নয়। এই কথাটা আমরা মনে মনে ভাবি এবং ভুল ভাবি যে প্রেম মানেই হচ্ছে সবসময় গলে গেলাম, তা নয় কিন্তু। ধরুন একজন আরেকজনকে ভালোবাসে, যাকে ভালোবাসে তার ত্রুটি খুব নিষ্ঠুরভাবে, নির্মমভাবে দেখিয়ে দেওয়া এবং তার সংশোধন করবার ব্যবস্থা করা, খুব কঠোর পথে যাওয়া। রবীন্দ্রনাথের রাজা বলে একটি নাটক আছে, সেই নাটকে রাজা সুদর্শনাকে খুব কঠিন পথ ধরে তার প্রায়শ্চিত্ত করালেন। রাজা তো ভালোবাসতেন সুদর্শনাকে, কিন্তু ওই কঠোর পথে প্রায়শ্চিত্ত যাকে বলে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপ্রভুর কথা। ফিরে আসছি, একটু গান শুনে নি। ভগবত আলোচনা, কীর্তন এই সমস্ত নিয়ে খুব আনন্দে কাটাচ্ছেন। এবারে নীলাচল ফিরতে হবে। এর মধ্যে মাধবেন্দ্র পুরীর পূজন তিথি এসে গেছে এবং সেই পুণ্যতিথি উদযাপনে আরো কিছুদিন ওই শান্তিপুরে থেকে গেলেন। অদ্বৈত আচার্য মাধবাচার্যের কাছেই উদীপিতে কৃষ্ণের মহাপ্রভুর রূপে আবির্ভাবের খবর জেনেছিলেন। তো বৈষ্ণব সম্প্রদায় তাকে বন্দনা করেন। সাবধানে বন্দ আগে মাধবেন্দ্র পুরী, বিষ্ণু ভক্তি পথের প্রথম অবতরী। মহাপ্রভুর সঙ্গে মাধবেন্দ্র পুরীর সাক্ষাৎ হয়নি। গয়ায় তিনি যখন বাবার যে পিণ্ডদান করতে গিয়েছিলেন, তার আগেই মাধবেন্দ্র পুরীর দেহান্ত হয়েছিল। তবে তিনি কৃষ্ণ নাম প্রচার করবার জন্য নবদ্বীপে এসেছিলেন। তিনি কৃষ্ণ চর্চার বীজ বাংলায় রোপণ করেছিলেন। সেই জন্য বলে যে ভক্তিরসে আদি মাধবেন্দ্র পুরী সূত্রধার, গৌরচন্দ্র ইহা কহিয়াছে বারবার। তো সেই মাধবেন্দ্র পুরী শান্তিপুরে তিনি যে সময় এসেছিলেন, সেই আবির্ভাব তিথি পালন করা হচ্ছে। তা মহাপ্রভু সবটা দেখলেন, যে আয়োজন যা সবকিছু করা হয়েছে, অদ্বৈত আচার্য করেছেন, বাহ বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো বলে খুব আচার্যের প্রশংসা করছেন। সে উৎসব হচ্ছে, ভক্তরা সকলে একেবারে সারা গায়ে চন্দন মেখে, গলায় মালা পরে মহাপ্রভুকে ঘিরে একেবারে উন্মত্তের মতো নৃত্য করছেন। নিত্যানন্দে সেই ছেলেবেলা ফিরে এসেছে, সেই রকম ভাব নিয়ে নৃত্য করছেন। হরিদাস নৃত্য করছেন,
আর বৃদ্ধ অদ্বৈত তিনিও নৃত্য করছেন। গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় তাত্তা থইয়া থইয়া, করতালে অদ্বৈত চপল, হরিদাস করে গান, শ্রীবাস ধরয় তান, নাচে গোরা কীর্তন মঙ্গল। এই সব বর্ণনা রয়েছে আর কি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত। 2.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের শরণাগত। তো নাচ গান নৃত্য গীত এই সমস্ত শেষ হলো। ভক্তরা সকলে মহাপ্রভুর কাছে এলেন, সুগন্ধি মালা দিব্য চন্দন সে সমস্ত নিয়ে রেখেছেন। তা মহাপ্রভু নিত্যানন্দকে চন্দন মালা দিয়ে ভূষিত করে প্রত্যেক পরিকরের হাতে এক এক করে সেই সমস্ত চন্দন মালা তুলে দিলেন। আর ভক্তরা সব হরিবোল 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 এইসব করলেন। খুব চমৎকার ভাবে সেই অনুষ্ঠান শেষ হলো। তারপর মহাপ্রভু গেলেন কালনায়, গৌরীদাস পণ্ডিতের বাসভবনে। তো গৌরীদাস মহাপ্রভুর নবদ্বীপ লীলার সাথী ছিলেন না, কিন্তু মহাপ্রভুর খুব প্রিয় পার্ষদ ছিলেন গৌরীদাস। মহাপ্রভু অনুগ্রহ করে তার হাতে গীতা এবং নৌকার বৈঠা দিয়েছিলেন। তা গৌরীদাস পণ্ডিত ওই কালনায় একটি মন্দির তৈরি করেছেন, গৌর নিতাই মন্দির, একটা মন্দির তৈরি করেছেন, সেখানে উপাসনা করতেন এরকম করে। তা মহাপ্রভু শান্তিপুরে রয়েছেন, তার সঙ্গে সপ্তগ্রামের জমিদারের ছেলে রঘুনাথ দাস, সেই রঘুনাথ দাস দেখা করতে এসেছেন। বিরাট বড় জমিদার, প্রচুর টাকা পয়সা, এবং জমিদার হিরণ্য গোবর্ধন দুই ভাইয়ের একমাত্র উত্তরাধিকারী, বংশের একমাত্র সন্তান এই রঘুনাথ দাস। তো তারা এর আগে ওই হরিদাস এবং বাসুদেব দত্তের কৃপা পেয়েছিলেন, এবং সপ্তগ্রামের এই জমিদার বংশ নদিয়ায় বহু ব্রাহ্মণকে টাকা পয়সা দিয়েছেন, ভূমি দিয়েছেন, গ্রাম দান করেছেন। এমনকি মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্রের সেবারও সুযোগ পেয়েছিলেন এরা, এই জমিদার বংশ। তা রঘুনাথ জানতেন সেগুলো। রঘুনাথ মহাপ্রভুর প্রেমে বারবার তার কাছে ছুটে যেতেন। তিনি শুনতে পেয়েছেন যে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে আছেন। তা রঘুনাথ তার চরণ সেবার অধিকার পেলেন। 5-7 দিন শান্তিপুরে থেকেও গেলেন। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত, রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। যার কথা বলছিলাম আপনাদের, এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, তার একমাত্র আকাঙ্ক্ষা আমি মহাপ্রভুর সঙ্গে থাকব। মহাপ্রভু মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যেতেন, তার এই সংসার ভালো লাগে না, একেবারেই ভালো লাগে না, অথচ একমাত্র সন্তান, জমিদারি দেখাশোনা করতে হবে, কিন্তু তিনি সংসারে আবদ্ধ হতে চান না। তাকে ঘিরে থাকে 10-11 জন কর্মচারী, নানান ভাবে তিনি নীলাচলে চলে যাবেন, নানান ভাবে তাকে আটকাবার চেষ্টা করা হচ্ছে। তার রঘুনাথ তো 10-11 জন চারপাশে ঘিরে আছে, কোথাও বেরোবার কোনো রাস্তা নেই। তিনি সবসময় ভাবছেন কি করব কি করব কি করব। এই সময় বাবার কাছ থেকেই খবর পেলেন যে মহাপ্রভু শান্তিপুরে এসেছেন। তার রঘুনাথ বললেন যে অদ্বৈত আচার্যের ঘরে মহাপ্রভু আছেন, বাবা আপনি আমাকে অনুমতি দিন, আমি তাকে একবার দেখে আসি, যে একবার তার পাদপদ্ম দর্শন করি, তাকে না দেখে আমি আমার জীবন রাখতে পারবো না। তো বাবা বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি যাও, কিন্তু তোমার সঙ্গে লোকজন যাবে, তারা তোমাকে লক্ষ্য রাখবে এবং দর্শন করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। তো রঘুনাথ 7 দিন মহাপ্রভুর কাছে ছিলেন, মহাপ্রভুর কাছে থাকেন, তার সঙ্গ করেন, তার কথা শোনেন, তার সেবা করেন, আর সবসময় ভাবছেন যে কি করে এই রক্ষীদের থেকে মুক্ত হয়ে চলে যেতে পারি। খুব ছটফট 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 করছেন। তা মহাপ্রভু বুঝতে পেরেছেন। তিনি রঘুনাথ দাসকে বললেন, শোনো, তুমি মাথা ঠান্ডা করে ঘরে যাও, এসব পাগলামি করো না।
ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুকুল, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অর্থাৎ আস্তে আস্তে লোকে ভবের যে সিন্ধু, সেই সিন্ধু পায়। তুমি ওরকম লোক দেখিয়ে নানান রকম বৈরাগ্য দেখিও না, তুমি যাও গিয়ে অনাসক্ত হয়ে তুমি বিষয় কর্ম করো। অনাসক্ত হয়ে, একেবারে মনে হয় না ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা? মহাপ্রভু যেটা বলছেন ঠাকুরও তাই বলেছেন, যে সমস্ত কাজ করো কিন্তু মনটা কৃষ্ণে অর্পণ করে রেখে দেবে, অন্তরে গভীর নিষ্ঠা রেখে ভগবানের সেবা করবে, কিন্তু লোক ব্যবহারে বিষয়ের মতো আচরণ থাকবে। এইটা যদি করতে পারো তাহলেই কৃষ্ণ কৃপা লাভ হবে এবং মায়ার বন্ধন থেকে তোমার উদ্ধার হবে। অনাসক্ত হয়ে থাকো, কোনো কিছুর সঙ্গে আসক্ত হইও না। তিনি রঘুনাথকে এমন কথাই বললেন যে আমি খুব তাড়াতাড়ি বৃন্দাবন যাব, বৃন্দাবন থেকে যখন আমি নীলাচলে ফিরে আসব, তুমি যে কোনো ছলে সেই সময় আমার কাছে চলে এসো। তা রঘুনাথ বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে এসে মহাপ্রভুর উপদেশ অনুসরণ করে সংসার যাত্রা করছেন। সমস্ত কাজের ভার তিনি নিজের হাতে তুলে নিয়েছেন। বাবা মা তাকে দেখে একেবারে মুগ্ধ, যে কি হলো, মহাপ্রভুর দর্শন লাভ করলো, তারপর ফিরে এসে রঘুনাথ তো পাল্টে গেল। এখন আর তাকে পাহারা দেবার জন্য লোকের দরকার হয় না। শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের শরণাগত। আরো কিছু কথা বলবো, বলে শেষ করব আজকের মতো রবিবারের শরণাগত অনুষ্ঠান। সেই কথা বলবো গানের পর। চৈতন্যদেব শান্তিপুরে দিন দশেক থাকলেন, তারপর নীলাচলে ফিরে যাচ্ছেন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে বলছি সেই কথা। তো ভক্তদের কাছে বিদায়ের অনুমতি চাইলেন, যে তোমরা আদেশ দাও আমি নীলাচলে ফিরে যাই। তোমাদের সঙ্গে এবার তো এখানেই দেখা হলো, আসন্ন রথযাত্রায় তোমরা নীলাচলে যেও না। আমি এখন শুধু দুজন সঙ্গী নিয়ে নীলাচলে ফিরে যাব, পরে সেখান থেকে আবার বৃন্দাবনে যাব। তা তোমরা আদেশ করো আমি নীলাচলে ফিরে যাই। এই রকম করে বিদায় নেওয়া, অর্থাৎ তোমরা আদেশ করো আমি নীলাচলে যাই, চৈতন্যদেব বলছেন, তার ভক্তদের বলছেন। সকলের কাছে বিদায় নিয়ে দামোদর পণ্ডিত আর বলভদ্র আচার্যকে নিয়ে তিনি নীলাচলের পথে রওনা দিলেন। সে খুব গরম, প্রচন্ড গরমের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন এই খবর পাওয়া গেছে, কিন্তু কোন পথে তিনি বাংলা থেকে ফিরেছিলেন তার কোনো প্রামাণ্য তথ্য পাওয়া যাচ্ছে না। সম্ভবত গৌড় ছেড়ে উড়িষ্যা যাবার যে প্রচলিত পথ, তাম্রলিপ্ত, দাঁতন, এই সমস্ত হয়েই গিয়েছিলেন। ওই বাঁদিকে গঙ্গাকে রেখে কুলিয়া হয়ে পরে দামোদর অতিক্রম করে সোয়াখালী হয়ে তাম্রলিপ্ত গেলেন। তাম্রলিপ্তে সুবর্ণরেখা নদী অতিক্রম করে দাঁতন, জলেশ্বর, বাঁশদা হয়ে রেমুনা, তারপরে সেখান থেকে জাজপুরে এসে মহানদী পার হয়ে কটক, ভুবনেশ্বর হয়ে নীলাচলে ফিরে এলেন। 1516 খ্রিস্টাব্দের আষাঢ় মাস, রথযাত্রার আগে মহাপ্রভু নীলাচলে পৌঁছে গেলেন। তো মহাপ্রভু বারণ করে দিয়েছেন, এবার আর গৌড়ের ভক্তরা আসছেন না। চারপাশে আবার রটে গেল যে মহাপ্রভু ফিরে এসেছেন, ভক্তরা আসতে আরম্ভ করলেন। রাজা খবর পেয়েছেন, তিনিও খুব আনন্দ করছেন। কিন্তু নীলাচলে ফিরে আসার পর থেকে মহাপ্রভুর মধ্যে একটা কিরম ভাবান্তর দেখা দিচ্ছে। সব সময় চোখ জলে ভরে আছে, সব সময় বিষণ্ণ হয়ে আছেন। শুধু সবাইকে জিজ্ঞেস করেন, কবে বৃন্দাবনে যাব, কবে বৃন্দাবনে যাব গো, কবে নিধুবন দেখব, কবে যমুনায় স্নান করব। তো স্বরূপ রায়, রামানন্দ, গদাধর বেশিরভাগ সময় তার পাশে থাকেন। তো একদিন মহাপ্রভু স্বরূপের গলা জড়িয়ে ধরে বলছেন, স্বরূপ আমার কি বৃন্দাবনে যাওয়া হবে না? তুমি আমার বৃন্দাবন দর্শনের ব্যবস্থা করে দাও। এই বেশিরভাগ সময় বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাব বলে ক্রন্দন করেন। তো যারা পার্শ্বদ তারা বুঝতে পারছেন যে
বৃন্দাবন না দেখতে পেলে মহাপ্রভু হয়তো জীবন রক্ষা করতে পারবেন না। তাদের খুব বিচলিত হয়ে গেছেন। তা মহাপ্রভু একদিন গদাধরকে কাছে পেয়ে তাকে বলছেন, গদাধর, তোমাকে ছেড়ে আমি বাংলায় গিয়েছিলাম, সেই দুঃখে আমি বৃন্দাবন যেতে পারিনি, তুমি এবার আমার দুঃখের উপশম করে দাও। তো গদাধর তো প্রভুকে ছাড়া আর কিছু জানেন না। ভক্তরা বলে তিনি ভাবময়ী রাধা। গদাধর তার কথায় প্রেমে আবিষ্ট হয়ে দুটি চরণ জড়িয়ে ধরে বললেন, প্রভু, তুমি যেখানেই থাকো সেটাই তো বৃন্দাবন। তুমি যেখানে থাকো সেখানেই গঙ্গা যমুনা সর্বতীর্থরাজি বিরাজ করে। তুমি মানুষের বোধ উদয়ের জন্য বৃন্দাবন যেতে চাইছো ইচ্ছাময়, তোমার যা ইচ্ছা তাই করো। তবে আমার অনুরোধ, সামনে বর্ষা আসছে, রাস্তাঘাট জলে ভরে যাবে, কাদা পাঁক, পথ দুর্গম হবে। তুমি এই 4 মাস নীলাচলে থাকো, তারপর না হয় যেও, তাতে তোমার চাতুর্মাস্য পালন করাও হবে। তোমাকে নিষেধ করার ক্ষমতা কার আছে? 4 মাস তুমি থেকে যাও প্রভু। আর তো সময় নেই, এইবার শেষ করতে হবে রবিবারের শরণাগত। শুনলেন 92.7 বিগ FM এ আমি আপনাদের সৌমিত্র বসু। আমাদের চিঠি পাঠানোর জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9831922927, চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে আজকের মতো শরণাগত এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। সবাইকে সবাইকে সবাই